সোফার মুখে বসিস কেন? তোরে বলছিলাম না যে বাসায় যেন সকালবেলা তোর চেহারা না দেখি। গাঞ্জাখোর, মদখোর, নেশাখোর, সাত সকালবেলা যাস নাই কে? হ্যাঁ ভাবি, বাসার মধ্যে কি তোর? তুমি এসব কি বলতেছো? মদখোর গাঁজাখোর মানে? তুই কি তুই কি তুই কি পাচক তো নামাজি? হ্যাঁ তোমার দয়া খাই না, আমার পোলার কামাই খাই। তুমি আবার আমার পোলার শুলা দিলা কি লেখা? শোনেন, আপনার ছেলে যতদিন বিয়ে করে না ততদিন আপনার ছেলে ছিল, এখন আমার স্বামী। মা তুমি চুপ থাকো, একটা কথা বলবে না। তোমার আশকারা পেয়ে পেয়ে আজকে ও নষ্ট হয়েছে। তোর বউ যা করছে তাই সত্য, তাই তুই বিশ্বাস করতাছস? হ্যাঁ আমি তাই বিশ্বাস করি। এই সজীব, সজীব কই রে? জি ভাবি বলো। সোফার মুখে বসিস কেন? তোরে বলছিলাম না যে বাসায় যেন সকালবেলা তোর চেহারা না দেখি। গাঞ্জাখোর, মদখোর, নেশাখোর, সাত সকালবেলা যাস নাই কে? হ্যাঁ ভাবি, বাসার মধ্যে কি তোর? তুমি এসব কি বলতেছো? মদখোর গাঁজাখোর মানে? তুই কি তুই কি তুই কি পাচক তো নামাজি? হ্যাঁ তুই মদখোর না গাঞ্জাখোর না, তাইলে কি? তোর ঘরে তো আমি ওই দিন দেখেছি গাঞ্জা দিয়া বালিশের নিচে ঢুকায় রাখছিস গাঞ্জাগুলারে। তুমি কখনো দেখছো আমার গাঁজা খাইতে? দেহি নাই মানে মুহাম্মদ তর্ক তো করস? দেহি নেই মুহাম্মদ তর্ক তুই কি করস কে? হ্যাঁ তর্ক করস কে? দেহি নাই মানে আমি তো নিজের হাতে সরাইছি। তোর মাটা জীবনটারে ধ্বংস করে ফেলাইলো আমার বাসাটার মধ্যে আইসা শুইয়া বইয়া খাইতে খাইতে। তোরা বাসার মধ্যে গাঞ্জার ব্যবসা শুরু করে দিছিস। হ্যাঁ বইন একটা দুশ্চরিত্রা। ভাবি কি হইছে? ভাইয়ারে মারতেছো কেন? হ্যাঁ আপনারা সেই বাকি ছিল, আপনাকে ওয়েলকাম। মারবো না তোমারে, কি তোমার তুমি মারতেছো কেন আমার পোলারে? আমার মায়ের আর মারতেছো, তুমি কি পাইছো বাড়ির মধ্যে? ও বাবা কি করবো? চুম্মা দিমু তোমারে? হ্যাঁ চুম্মা দিমু। বৌমা তুমি বাড়ির মধ্যে যা শুরু করছো, আমার পোলার শুলা দিতেছো, মাইয়া শুলা দিতেছো, আবার চতুর্থ কথা কইতাছো। আমি এখনো কিছু শুরু করি নাই, মাত্র খেলা শুরু, শেষ না নগরে বাইর করে। তুমি তাইসে পড়তে শুরু করছো খেলা, এই পর্যন্ত পোলার কাছে তো নালিশ দিলাম না। আপনার বলার কাছে কি নালিশ দিবেন? আপনার ছেলেরা আসতে বলছি, আসতেছে, তারপর দেখাবো আসল খেলা। আর আপনি আমাকে চরিত্রহীনা বলেন মানে কি? আপনি আমার দেখছেন চরিত্র খারাপ? ওরে সতী সাবিত্রী আসছে কোথা থেকে? আপনি কি চরিত্রহীন? তুমি চরিত্রহীন না তাইলে কি 12 বেলা লয়ে দিন রাত্রে বেলা বাইরে থাকো? ভাবি তুমি এসব কি বলতেছো? চুপ, মুখে মুখে তর্ক করস, বেয়াদব জানি কোথাকার। আমি তোর বড় ভাবি, আমার দয়া এই বাসা খাস পরস। তোমার দয়া খাই না, আমার পোলার কামাই খাই। তুমি আবার আমার পোলার শুলা দিলা কি লেখা? শোনেন, আপনার ছেলে যতদিন বিয়ে করে না ততদিন আপনার ছেলে ছিল, এখন আমার স্বামী, এখন বিয়ে করছে। এতই ছেলে ছেলে ইয়ে করেন যখন, তাহলে বিয়ে করাইছেন কেন? হ্যাঁ ও হাতের মুঠ ছাড়তে মনে চায় না, পোলারে আঁচলের নিচে ঢুকায় বসে থাকতে মনে চায়। পোলার যদি আসলে তাহলে বাইন্দা রাখতাম, তোমার পক্ষে স্যার যেত না। আমার পোলা আমার কাছে থাকতে বুঝো না? পারেন না তো? কেমনে পারবেন? আমার স্বামী জানে আমি একজন ভালো মানুষ, আপনাদের মতো শয়তান না। গাড্ডার উপরে বসে বসে তো খাইয়ে খান, বুঝবেন নাকি? কামাই করতে কত কষ্ট লাগে। উনি আমার কষ্ট লাগে কি? আমার দরদি গো, আমরা দরদি বুঝি না, একদিন দরদি আয়া পড়ছে না। মা উনি খুব ভালো, এই জন্য দেখো না দেওর ননদ শাশুড়ি সবার গায়ে হাত। আমার পোলাটা দিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছে, আমার শালা দরদি লাগাবো মা? শয়তানে হাত দিয়ে কথা বেশি বলবেন, আপনারও একটা থাপ্পড় দিয়া দিমু। আপনার শাশুড়ি নাকি চিন্তা করুন না একবারও। তোমার তো শুরুতে আর চলতে তোমার আত্মার থামে না। শুনেন ভাবি, আপনি যখন এই বাসার বউ হয়ে আসছেন, আমার ভাবি হইছেন, তখন আমরা সবাই ভাবছিলাম আপনি খুব ভালো, অনেক আন্তরিক হবেন। আমার ভাইয়ের মতো, যেরকম ভাইয়া আমাদেরকে আদর করে, আমাকে ছোট ভাইয়াকেও খুব আদর করে, ওইভাবে আপনিও আদর করবেন। আপনি তো মানে কি কমু, 2 দিন সংসার না করতেই আমরা অনেক বোঝ হয়ে গেছি। এখন আপনি চাচ্ছেন ভাইয়ের কান পড়া দিয়ে আমাদের বাসা থেকে বের করে দিতে। কারণটা কি বলেন তো? আমরা কি করছি, এমন কি করছি আপনার সাথে? বুঝো না কারণটা কি? আগে খাতাতে পারলে তার বাপ মা ভাই বোন সবাই না উড়াতে পারবে। এই চুপ থাকেন। কবিতা কি শেষ হইছে? আমি কবিতা কি? আপনার আবার এত বড় সাহস আমার চরিত্র নিয়ে কথা বলেন, আমার ছোট ভাইয়ের চরিত্র নিয়ে আপনি কথা বলেন। ও মদ খায়, ও গাঁজা খায়, আপনি দেখছেন কখনো? ওরে যে বাবা, দেইলা কি থাকবে আর বালারই বুঝবো কই? হ্যাঁ হ্যাঁ, আপনারা একবারে সাধু সাবিত্রী পরিবারের লোকজন, বুঝেন নাই? দেখালে তোমার বেজাল আছে, আপনার মধ্যে বেজাল নাই। দেখালে তোমার বাপ মাই দিছে আমার পোলার কাছে বিয়ে, আমনে দেয় নাই? না আপনার কাছে চেহারা দেখা বিয়া দেয় নাই, আমার স্বামীরে দেখা বিয়া দিছে। ভাবি তুমি এসব কি কথা বলতেছো? তুমি আমার সাথে কথা বলতে পারো না। আর তুমি যেমন নেশা করে বলতেছো, তুমি আমাকে কখনো দেখছো একটা সিগারেট খাইতে? তোরা ওই দিনও আমি দেখছি তুই গাঞ্জা খাইতেছস, আর তুই এসেছিস এখানে সাধু সাজতে না? আমার এত কথা আমি জানি না। তোরা আমার বাসার থেকে বাইরে যাবি, আমার গাড়ির উপরে বসে বসে খাইতে খাইতে ধ্বংস করে ফেলাইলি আমার আর আমার জামাইরে। এই বাসা আইসে মনে হয় ওটাই আরো বড় আপদ। ঘরের মধ্যে কতটি গাঞ্জাম রাইখা ওই বাইরে বাইরে যা চাকরি করতো, চাকরির খাতা আজকে আগুনে ডিরে বাইর করবো, তারপরে তোকে ব্যবস্থা করার জন্য আনতেছি। তোর ছেলেরা বলছে আসতেছে, বুড়ি মুখে মুখে তর্ক করস না? আইতাছে গাড্ডা ধরে আজকে 3 অর্ডারে বাইর করবো বাসা থেকে। আমি বাইর করার ব্যবস্থা করছি তো। গেট খুলে দিও। পোলাইলে সাধু সাইজা কোনো লাভ হইব না, বুঝো নাই? আইতাছে বাইর করণের লেগে। যাও কে কারে বার করে দেখা যাইব নে। আসছো? এত লেট হইলো কেন আসতে? আরে বাবা অফিসের কাজ নাই, কাজ। তুমি সব সময় এমন করো, কাজের একটা বাহানা। আচ্ছা বাবা কি হয়েছে বলো তো? তুমি আমাকে 100 বার ফোন দিছো,
আমার যার কারণে অফিসে কাজ ফেলে রেখে আসতে হলো। তুমি আর একটু লেট করলে তো আমি অফিসে চলে যেতাম, চিন্তা ভাবনা তো তাই করছিলাম। তো কি এমন হয়েছে যে তোমার বাসা রেখে অফিসে যাইতে হইতো? যাইতে হবে না, ঘরের উপরে যে কতগুলো বোঝা রেখে গেছে বোন ভাই মা, এগুলো আমার তো চাবাই চাবাই খাইয়া ফেলতেছে। সবাই সবাই খাইতেছে। চলো, চাবাই চাবাই খাইতেছে না কি করতেছে, চলো। কি হয়েছে? তুমি এরকম কেন করছো? সহজ কথা যে না বুঝে তারা এইভাবেই বুঝাইতে হয়। তোর তো মাথাটা বড় গোবর, তুই তো সহজ কথা বুঝোস কম। শয়তানের বাচ্চা, এতদিন ধরে বলতেছে এই জ্ঞান জাম আমার বাসা থেকে বাইর কর, তুই কোনো মতে আমার কথা শুনোস না। আমি চলে যাবো তোর বাড়ি ছেড়ে। আচ্ছা, তোমার সাথে কে গ্যাঞ্জাম করলো? তোর মা আমার একটাকে থাপ্পড় মারছে, তোর বোন আমার গালের মধ্যে এমনি ঠুকনা দিছে। কি মানে মা তুমি থাপ্পড় দিছো? হ্যাঁ, মানে আমি মিথ্যা কথা বলতাছি মনে হয়? হ্যাঁ, না আমি তো জানি যে তুমি মিথ্যা কথা বলো না, তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু মানে আমার মাকে জিজ্ঞাসা করার কি আছে? হ্যাঁ, আমি বিশ্বাস করছি মা, তুমি কিন্তু থাপ্পড় মেরে মানে মানে ভুল করছো। মানে এমন কয়, এমন কয়, এমন কয়। আচ্ছা কি বলবো মা, তো মা তো ওদের কি মা হয়েছে? তো মা, এটা তো তোর বোন। তোর বোন রাতের 1টা 2টা 3টা বাজে আসে, মরার মতো তো নাকে তেল দিয়া ঘুমাস, কইতে পারস না। ও যে চরিত্র ভালো না, ও যে দুশ্চরিত্র, এটা কি জানোস? তোর ভাই গাঞ্জার ব্যবসা করে, বালিশের নিচে আমি গাঞ্জার পোটলা পাইছি। কি আর এই নাইছে সাধুগিরি করতে। মারে কি কম, মারে কি কম, মনে করে কিছু কষ্ট না কেন, বাইরে কিছু কষ্ট না কেন? শর্ত আমি দেখছি। ধরবে না তুমি আমাকে? আরে বাবা এদিকে আসো, আমি দেখতেছি। এই কি হয়েছে রে? তুই নেশা করিস? এই নেশা করিস? এই নেশা করার জন্য কি তোকে গ্রাম থেকে আমি এখানে নিয়ে আসছি? এই তুই আমার কাছে যখন যেটা চাস তোর সামনে আমি সেটাই হাজির করে দিই। আমি সবার কাছে গিয়ে গর্ব করে বলি আমার একটা ভাই আছে, মানুষের মতো মানুষ হচ্ছে। কিন্তু না, এত দিনের চিন্তা ভাবনা সব আমার ভুল। নেশা করতেছিস, নেশা করতেছিস, এসবের প্রতিবাদ করে বলে তোর ভাবি খারাপ হয়ে গেছে, তাই না? বল, নেশা করার জন্য গ্রাম থেকে তোকে ঢাকা শহরে নিয়ে আসছি। এই তোকে ভালো কলেজে ভর্তি করে দিছি, যখন যেটা চাচ্ছিস তোর সামনে আমি সেটাই হাজির করে দিচ্ছিস। এসব করার জন্য, এসব করার আগে বিবেকে এতটুকু বাধা দেয়নি? মনে হয়নি এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শুনে তাহলে তোর ভাইয়ের রেপুটেশনটা কি হবে, এই ফ্যামিলির রেপুটেশনটা কি হবে? তুমি তো আরেকটা কথা জানোই না, তোমার পকেটে থেকে টাকা চুরি করে আরেকটা মাইয়ার নিয়ে ঘুরছে ওই দিনও, আর আমি রাস্তায় দেখাইছি। কি বোমা কথা বলতে সাবধানে বলি। এই কথা বলবেন না, আপনি হচ্ছেন নষ্টের গোড়া। কি বল? মা তুমি চুপ থাকো, একটা কথা বলবে না। তোমার আশকারা পেয়ে পেয়ে আজকে ও নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। তোর বউ যা করছে তাই সত্যি, তাই তুই বিশ্বাস করতাছস? হ্যাঁ আমি তাই বিশ্বাস করি, কারণ আমার বউকে তো আমি জানি, চিনি ও কতটা ভালো মেয়ে। আগে ওর একটু বাজায় দেখ। বাজায় দেখছি, আমি দেখছি বাজায়। আর এই তোর কথা আমি কি বলবো, ও কি করে? একটা গান জুটির পোলার সাথে ঘোরাফেরা করে। গান ধরতি রাতের 1টা বাজে 2টা বাজে বাসায় আসে, আমি তো তোমার বলি না। এই ঠিক আছে, আমি ওর গায়ে হাত তুলতে চাই না। ভাইয়া, তুমি ভাবির কথা শুনে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারো না। আমাদের যদি রাখতে নাম হচ্ছে আমরা খেদা আমরা গ্রামে চলে যাই। যান, দরজা খোলা। হ্যাঁ আমি নাম করে তো অপদস্থ করে কি লাভ দেবো? মা, তুমি আমাকে ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করছো, আমি তোমার সবাই কষ্ট করে আমি মানুষ করছি। হ্যাঁ তোমার কাছে আমরা ঋণী, তাই না? আমি ঋণী, কিন্তু মা আমি চাই না আমার বাসায় থেকে তোমার ছেলে মেয়ে অপকর্ম করুক, কারণ আমার একটা রেপুটেশন আছে। আমি ভালো জায়গায় ভালো মানুষদের সাথে চলাফেরা করি, ভালো জায়গায় উঠা বসা করি। জানো একদিন রহমত চাচা কইতাছে তোমার দেওরের দেখলাম একটা মাইয়া লইয়া এমনি হাতের মধ্যে হাত দিয়ে ইটিস পিটিস করতে করতে যায়। তোমার ননদের দেখলাম ওই সারার গাড়ির মধ্যে এমনি হাত দিয়া যাইতাছে। কি সি 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 সি, আমার ভাবতে অবাক লাগতেছে। তুই আমারই বোন। মা অনেক হয়েছে, আমি আর আমার বাসায় তোমাদের কাউকে রাখবো না। তোমরা যাও, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও। আমি চাই না তোমাদের কারণে আমার মান সম্মানটা নষ্ট হোক। আমার মান সম্মান আছে, ঠিক আছে? আমার বাইরে বিভিন্ন মানুষদের সাথে চলাফেরা করতে হয়, কথাবার্তা বলতে হয়। যাও, অনেক হয়েছে, যাও। আমি তোমাদের রাখতে চাই না, যাও, বেরো, যাও। ভাইয়া, আমাদের কথাটা তো একটু শোনো। এই কি শুনবো আর কি কাহিনী বানাতে চাইছ বল। কি বলতে চাও কথা শোন আগে। কোনো কাহিনী নেই। এই এই কি, তুমি চুপ থাকো বোমা। তুমি এখন চুপ থাকবা, আমি তোমার বলবো। বাইরে কথা। আচ্ছা দাঁড়াও, ও কি বলতেছ? কিন্তু আগুন লাগাই দিব সংসারে, আরে ভাই বাবা, বড় বলতাছি। আরে বাবা দেখি। আমরা তো চলে যাবো, থাকবো না তোমার বাসায়। তা কিছু কথা বলে যে আমার ছেলেরে। আচ্ছা কি হয়েছে আসলে আমি শুনি। হ্যাঁ বল, কি বলবি বল। তুমি আসার আগে কি করছে জানো? তুমি আসার আগে মায়ের গায়ে হাত তুলছে ভাবি, আমাকেও মারছে, ওকেও মারছে। আর তুমি তোমার বউয়ের কথা মতো নাচতেছো, তুমি আমাদের সাথে এভাবে খারাপ ব্যবহার করতেছো। তোমার বউ তো তোমার বসে 2 দিন আইছে, তুমি আমাদের কি জানো না আমরা কেমন? আসলে ভাই হয়েছে কি জানো, তোমার স্ত্রী না একটা ছেলের সাথে সম্পর্ক করে, মাঝে মধ্যে সেই ছেলেকে বাসায় নিয়ে আসতো। তাই আমরা দেখে ফেলে বলে আমাদেরকে কালার বানানোর জন্য তোমাকে এইগুলো বলছে। আর নেশার কথা বললে না, আসলে হয়েছে কি জানো, নেশা টেশা আমি কিছুই করি না। ভাবি বিভিন্ন নেশা জাতীয় জিনিসপত্র আমার বিছানার তলে রেখে আমাকে কালার বানানোর জন্য তোমার কাছে এইগুলো করছে। আর শেখার কথা বলছে না,
তুমি তো জানো শিখা কতটা ভালো মেয়ে। আসলে হয়েছে কি জানো, ভাবি না আমাদের এই বাসায় রাখতে চায় না। আমরা যদি এই বাসা থেকে চলে যাই তাহলে তো ওনার ভালো হবে, মানে এই বাসা পুরো ফাঁকা থাকবে। তার মানে তুমি যখন অফিসে চলে যাবা। ছোট ভাইয়া তুমি দাঁড়াও, বাকিটা আমি বলতেছি। হচ্ছে কি ভাইয়া, ভাবি মাঝে মধ্যেই একটা ছেলে নিয়ে আসে বাসায়, ওইটা আমি ছোট ভাই আম্মু দেখে ফেলছি, তো এই জন্য ভাবি চাচ্ছে আমরা আর এই বাসায় জানি না থাকি। কারণ থাকলে তো তার অসুবিধা, কখন না কখন তোমার কাছে বলে দেই যে তার একটা বয়ফ্রেন্ড আছে, আবার তুমিও আসো, মানে উনি দুজনকেই রাখতে চাচ্ছে। এজন্য মানে ছলায় কলায় কৌশলে কিভাবে আমাদেরকে বের করবে সেটা উনি চেষ্টা করতেছে। এজন্য ভাইয়াকে বলতেছে ও নাকি নেশা করে, ও কখনো তো সিগারেটই ধরে নেই, ও নেশা কিভাবে করবে বলো। আবার বলতেছে আমি নাকি কি আর বলবো বলো, আমার নামেও কি খারাপ খারাপ কথা বলতেছে। কখনো তুমি বলো, এই যে এত বড় হয়েছে, বিয়ের লাখ হয়ে গেছে, কখনো কি একটা মোবাইল দিচ্ছে এই পর্যন্ত যে ছেলেদের সাথে কথা বলবো? প্রেম তো দূরের কথা, তাও ভাবি ওগুলি বলতেছে আমরা মাইনা নিতেছি। আজকে উনি আম্মুর গায়ে হাত পর্যন্ত দিছে, তুমি বুঝতে পারছো? আমাকে আর ছোট ভাই তো মারছে, আম্মুকেও হাত দিছে তার গায়ে। এখন তুমি বলো তুমি কি করবে? আমাদের বের করে দিবে, আমরা চলে যাবো, সমস্যা নেই তো, আমাদের গ্রামের বাড়ি বাসা আছে, আমরা ওইখানে থাকবো। কিন্তু তুমি একবার বোঝার চেষ্টা করো যে আমাদেরকে উনি এত কেন উঠাপড়া রাখছে। এখন বাকিটা হচ্ছে তোমার ডিসিশন, কারণ তুমি কি করবা। আম্মু আর আমি ভাইয়ানা চলে যাবো, তুমি তো ভাবিকে নিয়ে থাকবে, তুমি সারাদিন তো বাসা থাকবা না, তারপর তো ভাবি নিয়ে আসবে তার বয়ফ্রেন্ডকে, সে আনন্দ করবে, মৌজ মাস্তি করবে, আর তুমি সারাদিন খাটবা, বাসায় আসবা, তোমার সাথে দুর্ব্যবহার করবে। কোনো সমস্যা নেই, আমরা তিনজন চলে যেতেছি, তুমি তোমার ওয়াইফকে নিয়ে থাকো আর ওর কথা মতো শুধু নাচতে থাকো। তুমি বুঝবা ভাইয়া, এখন বুঝতেছো না, যখন ফান্দে পড়া যাইবা, যখন তোমার স্ত্রী তোমাকে ধোকা দিবে, তখন তুমি বুঝতে পারবা যে তুমি কি কত বড় ভুল করছো, মায়ের সাথে আর ভাই বোনের সাথে অন্যায় করছো তুমি ভাইয়া। তো হ্যাঁ বাবা, তোর ভাই বোন যা বলছে তাই সত্যি। এই কারণে বৌমা আমাদের তোর বাসা রাখতে চায় না, আমরা চলে যেতে আছে, তুই থাক। এই চল। মা দাঁড়াও, আবার কি হয়েছে? কোন নাটক করবি আবার জামাই বউ? দাঁড়াও মা। আচ্ছা তাসলিমা, মা, শিখা, সজীব যা বললো এগুলো কি আসলে সত্যি? সত্যি? তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো? আমাকে তুমি জানো না আমি কেমন? হ্যাঁ, আমি কখনো এগুলা করতে পারি না, অসম্ভব। ওরা আমাকে চরিত্রহীন বানাইতেছে তোমার কাছে, তুমি তো এটা বুঝতেছো না? ওদের কথাবার্তা এগুলো সব গেম বেবি, এগুলো সব গেম। তুমি ভাইয়া দেখো, আমি বলতেছি, আমি জানি ভাবি তোমাকে একটা ভুলভাল বুঝিয়ে দিবে। এই তুই চুপ। আপনি আরে চুপ বাবা করেন। দাঁড়াও, আমরা ভাই ভাই কথা বলতেছি, তুমি একটু চুপ থাকো না, চুপ থাকো। বৌমা তুমি চিল্লে না, আমরা চলে যেতে আসি। ভাবি এতদিন যা যা করছে না, আমি সব কিছু মোবাইলে ভিডিও করে রাখছি, কারণ জানি তোমাকে ভাবি ভুলভাল বুঝাবে আর তুমি বিশ্বাস করবে না। আমি এতদিন দেখাতে পারিনি কারণ সেই সময় সুযোগটা আসেনি। আজকে যেহেতু আসছে, আজকে আমি সব কিছু দেখাচ্ছি। দাঁড়াও, ভিডিও? এসব কি তাসলিমা? এসব কি? এসব কি? এসব কি? চুপ করে আসো কেন বলো? বিশ্বাস করো, জানি এডিট করা সব এগুলা বর্তমানে জানোই তো, সব এডিট করে করা যায়। হ্যাঁ এডিট, তাই না? এই তুই আমাকে বলদ পাইছিস, যা বুঝাবি আর আমি তাই বুঝবো? হ্যাঁ হ্যাঁ, আমি এতদিন বলদ ছিলাম, আমি গোলাম ছিলাম তোর, কিন্তু না আজকে না আমার চোখ খুলে গেছে। শুধুমাত্র তোর কুবুদ্ধি শুনে আমি আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছি, আমার মার সাথে খারাপ ব্যবহার করেছি। তোমরা ঝগড়া পরে করো, আমরা চলে যাই, আমরা এখন চলে যাই, আর থাকতাম না। এরকম গ্যাঞ্জাম লাগায়া দিয়া আমরা এই জ্ঞানজাম, মা তুমি দাঁড়াও। অপমানের পর আপনার বাসা থাকতে মা, চাই আমরা। মা আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি, আমি যা করছি ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। তুমি কি পাগল হয়ে গেছো? এই পাগল? হ্যাঁ আমি পাগল হয়েছি। তুমি কি আমাকে মারতেছো? হ্যাঁ তোমাকে মারতেছি। কেন আমাকে মারতেছো? কেন মারতেছি বুঝতেছি। খবরদার গায়ে হাত তুলবা না বলতেছি। এই আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। এই লজ্জা করলো না তোর? লজ্জা করলো না যে স্বামী রেখে সংসার রেখে কিভাবে অন্য একটা ছেলের সাথে আমি সম্পর্কে জড়াই? এগুলো সব মিথ্যা কথা। মিথ্যা কথা? মিথ্যা কথা? দাঁড়া, আমি তোকে এখনই পুলিশে দেওয়ার ব্যবস্থা করতেছি, দাঁড়া। কি পুলিশে দিবা? পুলিশে দিব আমি তোরে? তুই আমারে কি পুলিশে দিবি? কি 14 শিকের ভাত খাও মা আমি তোরে? তুই আমারে নির্যাতন করতেছস, টর্চার করতেছস, তোর পুরো ফ্যামিলি আমারে টর্চার করতেছস। টর্চার আমি করতেছি, তাই না? জেলে দিব তোরে, তোর নামে মামলা দিব। কি মামলা দিবে? এই আর একটা কথা বলে তোকে খুন করে ফেলবো। তুই আমারে কি মামলা দিবি? আমি তোর নামে মামলা দিব। মামলা দিবি তাই না? ঠিক আছে, যা আমার নামে গিয়ে মামলা কর। তোর সাথে হিসাব নিকাশ আমার আইন আদালতের মাধ্যমেই হবে, বুঝতে পেরেছিস? যে নারী স্বামী রেখে দিনের পর দিন অন্য ছেলের সাথে রঙ্গলীলা রাসলীলা করতে পারে, সেরকম বউ আমার দরকার নেই। যা আমার বাসা থেকে বেরোবা, যা যা। শোনো, তুমি আমার একটা কথা শোনো, আমার ভুল হয়ে গেছে, আমি ওদের সাথে যা করছি ভুল? আমি আর কোনোদিন কিছু এই চুপ, তোমার পায়ে এই ওঠ ওঠ ওঠ।
বলছি না আমার বাসা থেকে বের হো, যা তোর সাথে হিসাব নিকাশ আমি কই যাবো আইন বলো? আদালত আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। আমি তোমার অনেক ভালোবাসি, আমি কই যাবো তোমার? ভালোবাসিস? এই ভালোবাসা কিসের ভালোবাসা? তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস তাহলে আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে কখনো রঙ্গলীলা রাসলীলা করতি না। আমারই বাসায় আমারই ড্রয়িং রুমে দিনের পর দিন অন্য ছেলেকে এনে রঙ্গলীলা রাসলীলা করেছিস। ইভেন আমার মাকে দেখতে পারিস না, আমার বোনকে দেখতে পারিস না, আমার ভাইকে দেখতে পারিস না। যা অনেক হয়েছে, যা বেরো, যা। আমার ভুল হয়ে গেছে। যা আম্মা, যা, আম্মা। সর। মা, ওই কানলাগিনীকে বাসা থেকে বের করে দিছি মা। আমি ওকে ডিভোর্স দেবো, আজকের দিনের ভিতরে ওকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করবো। মা, এতদিন তোমাদের উপর এত অন্যায় অবিচার হয়েছে মা, আমি এগুলোর কিচ্ছু জানি না মা। আমি ওই কানলাগিনীর কথা শুনে তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, ওদের গায়ে হাত তুলেছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমাকে ক্ষমা করবে না মা। ওঠ, খারাপ। ওঠো ভাইয়া, ওঠো। তুই তার ভুল বুঝতে পারছিস না? বোন, তুই ক্ষমা করে দিস, সজীব ক্ষমা করে দিস ভাই আবার। ঠিক আছে মা, ঠিক আছে, আসো। চলো ভাই। আয়।